নমস্কার বন্ধুরা, মাই সিম্পল কুকিং লাইফে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে ঝিঙে রেসিপি। এই রেসিপিটা ঝিঙে দিয়ে করব, তার সঙ্গে একটা আলু দেব আর কয়েকটা কচু দেব। তার জন্য আমি দেখুন একটা ইলিশ মাছের মাথাকে দু ফাঁক করে নিয়েছি। একটু হলুদ আর লবণ মাখিয়ে নেব হাত দিয়ে ভালো করে। আর ওইদিকে ঝিঙেগুলো কেটে রেখেছি পিস পিস করে। আর আলু আর কচু আছে, আলু কচুটা একটু জল দিয়ে সেদ্ধ করে একটু সামান্য নরম করে নিয়েছি, যাতে শক্ত ভাবটা চলে যায়। ঝিঙে যেহেতু নরম, ঝিঙের সঙ্গে কচু আলুটা সেদ্ধ হবে না, শক্ত শক্ত হয়ে থাকবে, সেই জন্য কচু আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি। হলুদ আর লবণটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এতে আমি বেশি কিছু মশলা ব্যবহার করব না। ইলিশ মাছ তার নিজের স্বাদেই সুন্দর রেসিপি তৈরি করে, খুব সুস্বাদু রান্না তৈরি হয় ইলিশ মাছ দিয়ে, তাই বেশি কিছু মশলা আমি দেব না। এদিকে সর্ষের তেল গরম করে নিয়েছি কড়াইয়ে। 3 চামচ মতো সর্ষের তেল আছে। তেলটা গরম হয়ে গেলে আমি মাথা 2 পিস ভেজে নিই। মাথা 2 পিস ভালো করে ভেজে নিয়ে আমি প্লেটের মধ্যে তুলে নেব। ভালো করে এপিট ওপিট ভালো করে ভেজে নেব বন্ধুরা, যাতে কাঁচা ইলিশ মাছের গন্ধটা না থাকে। দেখুন বন্ধুরা, ইলিশ মাছের মাথাটা আমি এপিট ওপিট ভালো করে উল্টে ভেজে নিয়েছি। এবার একটা প্লেটে তুলে নেব। এবার ওই ইলিশ মাছের তেলেই আমি রান্নাটা করব। এই তেলে রান্না করলে স্বাদ খুব সুন্দর আছে। এইদিকে আমি 1/2 চামচ রাঁধুনি ফোড়ন দিলাম আর একটা তেজপাতা। ফোড়নটা একটু ভালোভাবে ভেজে নেব, যাতে খুব সুন্দর সেন্ট আসে। এই ফোড়নের নিজেরই একটা সুগন্ধ আসে, তাই ফোড়নটা ভালো করে ভেজে নিলাম। এবার আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করেছি, পেঁয়াজ কুচিটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু ভালো করে ভেজে নিয়ে আমি দিয়ে দেব 2 থেকে 3টে কাঁচা লঙ্কা চিড়ে আর একটা টমেটো মিডিয়াম সাইজের। টমেটোটা ভালো করে একটু নরম করে ভেজে নিয়ে আমি কচু আর আলুটা দিয়ে দেব। সেদ্ধ করা কচু আলুটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। কিছুক্ষণ নাড়া হলে আমি এবার ওই কেটে রাখা ঝিঙেটা দিয়ে দেব। কেটে রাখা ঝিঙেটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ। তারপরে হলুদ দিয়ে দিলাম, পরিমাণ অনুযায়ী ছোট চামচের 1/2 চামচ আমি হলুদ দিলাম। আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। বন্ধুরা, এতে আর আমি কোনো মশলা ইউজ করব না। ইলিশ মাছ কোনো মশলা দিয়ে, বেশি মশলা দিয়ে ভালো লাগে না, খুব অল্প তেল মশলাতেই রান্না হয়। মাথা দুটো দিয়ে দিলাম কষানোর পরে। মাথা দুটো দিয়ে একটু খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি। ভালো করে খুন্তি দিয়ে ভেঙে দিলাম, যাতে তরকারিটা সঙ্গে মাথাগুলো ভালোভাবে মিশে যায়। একটু কষিয়ে নিয়ে 1 কাপ মতো জল দিয়ে দিলাম। 1 কাপ মতো জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এবার 2টো কাঁচা লঙ্কা আবার ওপর থেকে চিড়ে দিয়ে দিলাম। আপনারা এখানে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন, আমি এখানে কোনো শুকনো লঙ্কা বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। 5 মিনিট ঢাকা দিয়ে ফুটতে দিয়েছিলাম। ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খুলে দেখলাম জলটা পুরোটা শুকিয়ে গেছে। বন্ধুরা, তরকারিটা আমার রেডি হয়ে গেছে। এই ঝিঙে দিয়ে ইলিশ মাছের মাথার তরকারিটা খুব সুন্দর টেস্ট হয় বন্ধুরা। আমি খুব সাধারণ পদ্ধতিতে আপনাদেরকে ঝিঙের এই রেসিপিটা ইলিশ মাছের দেখালাম। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে গিয়ে একটা লাইক করবেন, আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নমস্কার।